السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. লিখিলে চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। কুল মাখলুকাতের কুল বাগে যেন একটি ফোঁটা ফুল আমার মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে আরবি মুহররম মাসের আরবি সালের প্রথম জুমায় আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মসজিদে আসার বসার তৌফিক দান করলে তার রহমতের মধ্যে এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় আমরা শুকরিয়া আদায় করি, মন থেকে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ইকরাম, কোরআন কারীম মানুষকে পথ দেখানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এবং আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য, জান্নাতের পথে নেওয়ার জন্য আমাদের কাছে হাজির হয়েছে।
দুঃখজনকভাবে হলেও আমরা কোরআন থেকে অনেক অনেক দূরে সরে আসি। দেখা যায় আমাদের জীবনে সারা জীবনে একটিবার কোরআনুল কারীম আল্লাহ কি বলছেন অর্থসহ পড়ার সৌভাগ্যটাও কিন্তু আমাদের হয় না। তো আমাদের এটা সবচাইতে জরুরি ছিল, অক্সিজেন চাইতেও বেশি, জান্নাতে যাওয়া, দুনিয়াতে বেঁচে থাকা চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা পারতেছি না। তা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি যতটুকু কোরআন পৌঁছে দেওয়া যায় আমরা জানতে পারি। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করবেন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই অনুযায়ী আমরা গত 2 জুমায় মিলে সূরাতুল আন-নাবায় তাফসীর আমরা সংক্ষিপ্তভাবে হলেও শুনেছি। ধারাবাহিকভাবে এরপরে সূরা থেকে আমরা কিছু কথা শুনব। নতুন বছর শুরু হলো, এও কিছু আমল আছে আশুরা সম্পর্কে, সেটা শেষের দিকে ইনশাআল্লাহ আমরা সূরা নাজিয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। এই সূরাতুল নাজিয়াত কোরআনুল কারীমের সূরা নাম্বার অনুযায়ী যদি বলি তাহলে এটি হলো ৭৯ নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা ৪৬টি, এর মধ্যে 2টি রুকু আছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। নামকরণের যে উৎস, এটা প্রথম আয়াতে আন-নাজিআত শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার মধ্যে কিয়ামতের ভয়াবহতা গত সূরার মতোই আল্লাহ কিছু উল্লেখ করছেন, মৃত্যুর পর উঠতে হবে এটাও আছে। বিশেষ করে মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনা আপনারা এই সূরায় পাবেন। মুশরিকদের কিছু আপত্তির জবাব এগুলো এই সূরার মধ্যে আছে। এসবই মক্কার প্রথম দিকে যে সূরা নাজিল হয়েছে এগুলোর মধ্যে এই আলোচনাই বেশি, কাফেরদের বিষয়ে বেশি আলোচনা, যার কারণে আপনারা এইগুলোই বেশি পাবেন। এগুলো আমাদের জন্য দরকার। বেসিক যে জ্ঞানটা, আমাদের সাধারণ যে জ্ঞান, এটা আমাদের অনেকের নাই। মৃত্যুর পরে এমন মুসলমান দেখছি যে মৃত্যুর পর বিশ্বাস করে না। তাহলে সে কিসের মুসলমান? ওই যে বাপ দাদার জন্ম থেকে মুসলমান, ওই মুসলমান। এরকম অনেক আছে আসলে দুর্ভাগ্যজনক, মরলে আর হবে কি? এইরকম তামাশা করে কাফেররা করতো নবীর যুগে, আর এরা করে এখন। কি দুর্ভাগ্য অবস্থা! এই জন্য এইসব আলোচনা আমাদের খুবই দরকার। কিয়ামত সম্পর্কে, এর ভয়াবহতা সম্পর্কে যত জানবেন তত আপনার ইবাদত বন্দেগীতে মনোযোগ আসবে, ইবাদত বন্দেগীর স্বাদ বাড়বে, ভয় আসবে। বিশিষ্ট তাফসীরবিদ আবুল আলা মাওদুদী রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে এই সূরার বিষয়বস্তু এই গত সূরা নাবার সাথে খুবই সাদৃশ্যপূর্ণ, প্রায় এক রকমের কিছু আলোচনা, যার কারণে মনে করা হয় যে ওই একই সময়ে, প্রায় কাছাকাছি সময় এই 2টি সূরা নাযিল করা হয়েছে, সূরাতুল আন-নাজিয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অনেক কথা বলছেন, দেখি আমরা কতদূর শোনা যায় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আশ্রয় চাই শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। বিসমিল্লাহির রহমানির রহিম। কলম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলেন, ওয়ান-নাজিআতি গরকা। শপথ, অদে শপথ বোঝানো হয়, এখানে বোঝানো হয়েছে ওয়ান-নাজিআত, যারা টেনে 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 বের করে। গর্ক অত্যন্ত শক্তভাবে, ক্ষিপ্রভাবে, গভীরভাবে, সম্পূর্ণরূপে যারা টেনে বের করে। তাহলে অর্থ দাঁড়ায় শপথ তাদের, যারা কাফেরদের, যার প্রাণ আত্মাটাকে অত্যন্ত কঠোরভাবে টেনে বের করে, এটা শপথ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে করেছেন। মুফাসসিরিনে কেরামদের মতে আন-নাজিআত দ্বারা সেই ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে যারা অবিশ্বাসী, কাফের, মুশরিক, অবাধ্যদের রূপ টেনে টেনে বের করেন। এই টেনে টেনে বের করার অর্থ গর্ক দেয়, যেমন কোনো বস্তু গভীরে প্রবেশ করে শক্তভাবে টেনে টেনে বের করে। এর দ্বারা কাফেরদের মৃত্যুর সময়ের কষ্টের ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন।
আল্লাহ বলে, আর যদি তুমি দেখতে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন জালিমেরা আল্লাহর অবাধ্য যারা তাদের মৃত্যুর যন্ত্রণায় থাকে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, তখন ফেরেশতারা হাত প্রসারিত করে, তাদের হাত প্রসারিত করে বলে, তোমাদের প্রাণ বের করো, আজকে তোমাদেরকে লাঞ্ছনা কর, ভয়াবহ শাস্তি দেওয়া হবে। এই আয়াতে কাফেরদের মৃত্যুকালীন কষ্টের চিত্র তুলে ধরা হয়েছে, যাই আন-নাজিআতি গরকা এই সূরার প্রথম আয়াতের ব্যাখ্যাকে স্পষ্ট করে। কুরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আর যদি তুমি দেখতে যখন ফেরেশতারা কাফিরদের প্রাণ কবজ করে, জানটা কবজ করে, তখন তাদের এই জালেম বেঈমান মুনাফিকদেরকে ফেরেশতারা তাদের মুখমণ্ডলে এবং তাদের পিঠে আঘাত করে এবং বলে, জ্বলন্ত আগুনের শাস্তি, জাহান্নামের শাস্তি আস্বাদন করো, এর শাস্তি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, কাফের বেঈমান মুরতাদ এদের মৃত্যুর আগেই জাহান্নামের মাস শুরু হয়। এখানে বোঝা যাইতেছে, আল্লাহ বলতেছে যে মৃত্যুর যন্ত্রণা যখন হয়, দেখা যায়, দেখবেন অনেকের পায়খানা প্রস্রাব বের হয়ে যায়, এদিকে লাথি মারে, এদিকে ঘুষি মারে। কারণ বেঈমান লোক যখন মারা যায়, সেই মৃত্যুর আগেই মার ফেরেশতারা শুরু করে। এটা আল্লাহ এখানে বললেন, তাদের মুখে মারে, পিঠে মারে, ভয়ঙ্কর যন্ত্রণা তাদেরকে দেয় এবং বলে, তুই জাহান্নামের শাস্তি আস্বাদন কর, এ তো কেবল শুরু, মরার পরে তোর জান কবজের পরে আরও কঠিন শাস্তি তোদেরকে দেওয়া হবে। কুরআনুল কারীমের ৪৭ নম্বর সূরা সূরাতুল মুহাম্মাদের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলে, ফাকাইফা ইযা তাওয়াফাতহুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। তাদের অবস্থা কেমন হবে যখন ফেরেশতারা তাদের জানটাকে কবজ করবে এবং তাদের মুখমণ্ডলে ও পিঠে আঘাত করতে থাকবে। এইখানে দেখেন, দুইটা জায়গায় আমরা পাইলাম একই মান, একটা মুখে আর একটা পিঠে। এইখানে আপনারা চিন্তা করতেই পারেন যে মালাকুল মউত শুনছি আজরাইল তো মনে হয় একজন, তাই একজনের পিঠে মুখে এভাবে কীভাবে মারে? এই বিষয়টা পরিষ্কার করে দেয় যে প্রত্যেক গ্রুপে কোটি কোটি ফেরেশতা আছে। আজরাইল আলাইহিস সালামের গ্রুপে তার সহকারী আছে অসংখ্য। এটা কোরআন থেকেও পাই এবং হাদিস থেকেও পাই যে যখন মুমিন ব্যক্তি অথবা কাফের ব্যক্তি মারা যাওয়ার সময় হয়, তখন দেখা যায় কি যে আগে কিছু ফেরেশতা আসমান থেকে আসে, এরা হলো সহকারী। আবার এইখানে জান কবজ করতেছে, এখনো শুরু হয় না, এর আগে জান্নাতি ব্যক্তি না জাহান্নামীকে মারভূত দেওয়ার জন্য কিছু আসে শুরু করে দিয়েছে, মার শুরু হয়ে গেছে। তাহলে প্রত্যেক গ্রুপে কোটি কোটি ফেরেশতা আছে। তো আজরাইল আলাইহিস সালামের যে গ্রুপ, এই মালাকুল মউত জান কবজের গ্রুপ, এদেরও অনেক ফেরেশতা আছে। আগে মূল আজরাইল আলাইহিস সালাম আসে না, আগে এদের পাঠাই যায়। জান্নাতি ব্যক্তির জন্যও আসে, জাহান্নামের জন্য আসে। তো এই আয়াতে যে বলা হইল নাজিআতি গরকা, আল্লাহ এখানে বললেন যারা টেনে বের করে কঠিনভাবে, তাদের শপথ আল্লাহ করলেন। তো টেনে বের করে কারা? এইখানে কিন্তু আমরা পাইলাম যে এরা কিন্তু টেনে টেনে জাহান্নামী ব্যক্তিকে বের করে। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলতেছেন, এবং শপথ তাদের যারা প্রাণকে সহজে কোমলভাবে বের করে অথবা বন্ধনী খুলে দেয়। এখানে অধিকাংশ মুফাসসির যারা তাফসীর করছেন, তাদের এই আয়াতে তাদের কথা বলা হয়েছে যারা মুমিন ব্যক্তি, নেককার ইমানদার ব্যক্তি জান কবজ করে।
মুমিনের রূপটা এত সুন্দরভাবে বের হয়, পানির বোতলের মুখ খুলে দিলে কাজ করলে যেভাবে পানি বের হয়ে পড়তে অসুবিধা হয় না, মুমিন ব্যক্তির জানটা এইভাবে ইহসান করে আস্তে আস্তে বের হয়ে আসে। কুরআনুল কারীমের 16 নম্বর সূরাতুন আন-নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা আমাদেরকে বলতেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যাদেরকে ফেরেশতারা পবিত্র অবস্থায় জান কবজ করে তারা বলে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, শান্তি শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে। তোমরা দুনিয়ায় থাকতে যে আমলগুলো তোমরা করতে, সে তার প্রতিদান স্বরূপ তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা জান্নাতের দিকে দাখিল হও। এই আয়াতে মুমিনের মৃত্যুকালে ফেরেশতাদের সুসংবাদ দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন জানালেন। যা জান্নাতি ব্যক্তির রূহ এবং জান কবজের সময় সম্মানজনক ব্যবহার আল্লাহ তাআলা করতেছেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাতুল ফুসসিলাত অথবা সূরাতুল হামিম সাজদা, এই সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, এবং তার উপরে অবিচল থাকে, মানে মৃত্যু পর্যন্তই আল্লাহই আমার রব, আমি আর কারো আইন মানি না, কারো শাসন মানি না, আমি শুধু আল্লাহর হুকুম মানি, আল্লাহরই গোলামি করি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয় না, এইভাবে যারা অবিচল থাকবে, সুম্মা ইসতাকামু, তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয়, বিপদের সময় হয়, এটাও বলা হয়েছে, বিশেষ করে মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন, ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, কি বলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, দুঃখ করো না, ভয় করো না, চিন্তা করো না, তোমরা প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ফেরেশতা আসে এবং আসে বলে কি, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কোনো ভয় নাই, চিন্তা নাই। মৃত্যুর সময় একটা মানুষ সবথেকে ভয়ের মধ্যে থাকে, কিন্তু আল্লাহ এখানে বলতেছেন মুমিনের চিন্তা নাই, মুমিনের ভয় নাই, মুমিনদের ফেরেশতা এসে সুসংবাদ দিচ্ছে। আগের দলকে মুখে মারে, পিঠে মারে, সবথেকে সম্মানিত জায়গা হলো মুখ। এই জায়গা যদি কেউ মারে, মেজাজ এমনি খারাপ হয়ে যাবে স্বাভাবিকভাবে, তো সেই মুখে আঘাত করতেছে। আর এক দল এখানে বলতেছে কি, যে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কোনো চিন্তা নেই। এই কথা বলার সাথে সাথে মুমিন ব্যক্তি বের হওয়ার জন্য পাগল হয়ে যায়, কোনো কষ্ট হয় না। মায়ের কোলে শিশু যেরকম দুগ্ধ পান করতে করতে ঘুমাই যায়, ঠিক সেইভাবেই মুমিনের রূহটা এইভাবে বের হয়ে আসে, কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। মুমিনের মৃত্যু, তার জন্য কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এবং আল্লাহর সাথে সাক্ষাৎ, এটা একটা খুশির সূচনা হয়। ঈমান ও তাকওয়া যাদের মধ্যে থাকে তাদের মৃত্যু আল্লাহ সহজ করে দেন। ফেরেশতারা মুমিন ব্যক্তির সুসংবাদ দেন, কি সৌভাগ্য! দুনিয়ার কষ্টের পর, দুনিয়ায় কত কষ্ট, মুমিনের জন্য শান্তি এবং পুরস্কার অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা এখানে জানালেন। দুই রকমের, একটাই মৃত্যুর আগেই মারকুট শুরু, শাস্তি শুরু, আর একটা দল মৃত্যুর আগেই ফেরেশতা এসে বলে চিন্তা নাই, ভয় নাই, সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। দুইটা পছন্দ। এরপরে আল্লাহ আবার বলতেছেন, ওয়াসসাবিহাতি সাবহা, এবং শপথ যা সাথে চলে অথবা দ্রুত ভেসে চলে। ফেরেশতাদের কথা এখানে অধিকাংশ মুফাসসির বলছেন, কেউ কেউ বাতাসের কথাও বলছেন।
এখানে বলা হয়েছে আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য সেকেন্ডও লাগে না, মুহূর্তের ভিতরেই ফেরেশতারা তার যেইখানে যাওয়ার জায়গা সেইখানে তারা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরের আয়াতে বলেন 4 নম্বর আয়াতে ফাসসাবিহাতি সাবকা, শপথ তাদের যারা আল্লাহর নির্দেশ বাস্তবায়নে ক্ষিপ্র গতিতে তাড়াতাড়ি করে চলে যায়। এর মানে হলো কোনো তারা দেরি করে না, তাদের হুকুম দেওয়া দেরি কিন্তু কাজ করতে দেরি নাই, যখন যেটা দরকার তখনই আল্লাহর আদেশে সেইটা করে, সেইটা আল্লাহ বলতেছেন তাদের কসম। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যতগুলো কসম দিয়েছেন যেই জিনিসের উপর, সেইগুলো সবচাইতে উত্তম এবং ভালো ভালো বিষয়। আল্লাহ তাআলা হাবিজাবি বিষয়ে কখনোই কসম বলেন না, যেটার বিষয়ে কসম বলেন সেইটা খুব গুরুত্বপূর্ণ। যত গবেষণা করবেন এর পিছনে ঘাটবেন তত নতুন নতুন জিনিস দেখবেন বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ফাল মুদাব্বিরাতি আমরা, অতঃপর শপথ তাদের যারা আল্লাহর নির্দেশ অনুযায়ী বিভিন্ন কাজের ব্যবস্থাপনা করে। মুফাসসিররা এখানে বলেন এখানে ওই ফেরেশতাদের কথাই বলা হয়েছে, কারণ ফেরেশতারা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আর একটা আছে যে এখানে ফেরেশতারা নিজের ইচ্ছা অনুযায়ী কিছুই করে না, আল্লাহ যা হুকুম দেয় তাই করে। অনেক সময় বিশেষ করে মূর্তি পূজা যারা করে তারা চিন্তা করে যে মূর্তি দেবী গাছপালা যারই পূজা করে, অনেকে নক্ষত্রেরও পূজা করে, চিন্তা করে এরা আমাদের হয়তো আল্লাহর কাছে সুপারিশ করবে অথবা কিছু দেবে। সরাসরি মনে করে না যে এইটাই আমার আল্লাহ অথবা এইটাই আমার বানাইছে। কোনো অন্য যারা মূর্তির পূজাই করে ধরে এরা কিন্তু এইটা কখনো মনে করে না যে আমার এই লোকটা এই মূর্তিটা আমার বানাইছে। সেও জানে এটা আমার কিছু করতে পারে না, কিন্তু চিন্তা করে এই মূর্তি হয়তো আমাদের আল্লাহর কাছে সুপারিশ করবে এই জাতীয়। তো এই জন্য এইখানে এটা পরিষ্কার হইতে হবে যে এই প্রত্যেকটা সৃষ্টি এই ফেরেশতা থেকে শুরু করে যা আছে এগুলো সব আল্লাহর হুকুমেই কাজ করে, এগুলো আল্লাহর হুকুমের বাইরে কিছুই করে না। এখানে যে যত দৌড়দৌড়ি করতেছে আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে আসমান থেকে ফেরেশতা নামতেছে উঠতেছে, এই মুহূর্তে মুহূর্তে কত কত সৃষ্টি যার কবজ হয়ে যাইতেছে, এগুলো সব আল্লাহর হুকুমে হইতেছে, নিজে নিশ্চয় হয় না। এটা আল্লাহ বুঝাইতেছে যে কার সামনে সিজদা দেওয়া মাথা মতো করো, এগুলো আল্লাহর হুকুমেই সব কিছু পরিচালনা করতেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কসম দিয়ে এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন। এর অনেক লম্বা ব্যাখ্যা কসম করা যায়, কিন্তু আমরা অত লম্বা ব্যাখ্যা করবো না, সাবলীলভাবে আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যাটা করলাম। এর পরের আয়াতে আল্লাহ তাআলা এখানে আলোচনার মোড় আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন অন্যদিকে। আল্লাহ তাআলা এমনভাবে কথা বলেন, এটা আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা একভাবে এক ঘাসে কথা বলে যান না, তাহলে অনেক সময় বোরিং লাগে। এক বিষয় যদি একাধারে বলা হয় বলতে 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 শুনতেও কেমন লাগে, কিন্তু আল্লাহ তাআলার এই বিষয়টা এমন সুন্দর যে আল্লাহ রাব্বুল আলামিন এখন একটা বলতেছেন একটু পর ওই বিষয়ে গুরুত্বপূর্ণ, এরপরে আরেকটা আল্লাহ তাআলা বলা শুরু করেন, আবার আরেকটা আল্লাহ তাআলা সবার জন্য বলতেছেন। এখানে শিক্ষক আল্লাহ তাআলা নিজে এবং সামনে 10 জন ছাত্র আছে। এখন 10 জনের সবাই তো একরকম না, কেউ ফার্স্ট ক্লাস, কেউ আবার একদম থার্ড ক্লাস। তো একজনকে জিজ্ঞেস করতেছেন বা ধরেন দ্বিতীয় ক্লাসের যারা আছে 2 নাম্বার লাইনে আছে যারা, তাদেরকে শিক্ষক বলতেছেন যে তোমাদের আরও ভালো করা উচিত, একের মতো করা উচিত, আরও ভালো রেজাল্ট করা উচিত। এরপরে আবার তিনি বললেন যে একরে বললেন তোমাদের কিন্তু ওই লাস্ট ক্লাসের ওদের মতো পড়াশোনা করা যাবে না, তোমরা আরও বেশি বেশি ভালো করতে হবে। মানে আল্লাহ সবাইকে এইভাবে উদ্দেশ্য করে বলতেছেন, একজনের সাথে আল্লাহ কথা বলতেছেন না, সবার বিষয় আল্লাহ কিন্তু কোরআনে বলেন। এইটা একটা অন্য রকমের সৌন্দর্য কোরআন কারীমে, বাতিটা একটু জানাই দেয় অন্যরকম লাগে। এরপরে রাতে আল্লাহ তাআলা কথার মোড় ঘুরাই দিলেন। আল্লাহ তাআলা এরপরে কি বলতেছেন, ইয়াউমা তারজুফুর রাদিফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন প্রচণ্ড কম্পন সব কিছুকে কাঁপিয়ে দেবে। এর দ্বারা অধিকাংশ মুফাসসিরে ইকরাম বলেন
এর দ্বারা প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার কথা বলা হয়েছে, যার মাধ্যমে আকাশ পৃথিবী সমস্ত কিছু ভেঙে যাবে, পাহাড়গুলি ধুলের মতো উড়ে যাবে, পৃথিবীর স্মৃতি নষ্ট হয়ে যাবে। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহ। আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফলে আসমান জমিনের সব কিছু বেহুশ হয়ে পড়বে আল্লাহ যাকে চান তিনি ছাড়া। এই কম্পন ধ্বংসের বাস্তব বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে করতেছেন। এত ভয়াবহ ভূমিকম্প কিয়ামতের দিন হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহার ফুৎকারের কথা আল্লাহ এখানে বললেন। কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের এক ভয়ঙ্কর কিয়ামতের ভূমিকম্প এক ভয়ঙ্কর বিষয়, মারাত্মক ভয়ানক বিষয়। এই আয়াতের পরের আয়াত 2 নম্বর আয়াতে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এত ভয়ঙ্কর হবে, সেই ভয়ঙ্কর ভূমিকম্প হবে এবং কিয়ামতের দিনটি এত মারাত্মক হবে যে পেটের মধ্যে 2 মাস 4 মাস 6 মাসের যে সন্তান থাকবে, ওইগুলাই ভয়ের চোটে মানুষ এই দৃশ্য দেখে ওই সাথে সাথেই গর্ভপাত করে দেবে, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাবে। বৃদ্ধ জোয়ান মানুষ, সুস্থ মানুষ, সে বৃদ্ধ হয়ে যাবে। মানুষগুলোকে দেখলে মনে হবে মাতাল, আসলে সে মাতাল না, সে সুস্থই, কিন্তু ভয়ে মাতালের মতো অবস্থা হয়ে যাবে। সেই কথা আল্লাহ তাআলা বলছেন। এই ভয়ঙ্কর ভূমিকম্পর কথা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। কিয়ামতের দিনে এই ভূমিকম্প পৃথিবীকে কাঁপিয়ে দেবে, ধ্বংস করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতাবাউহার রাদিফা। দ্বিতীয় কম্পনের পরে আরও একটি প্রচণ্ড কম্পন আসবে। এর মানে হলো এই এক ফুৎকার দেশে শেষ না, আবার সিংহার ফুৎকার দেওয়া হবে, সিরিয়াল বাই সিরিয়াল আবার ফুৎকার দেওয়া হবে। এই আয়াতটি কিয়ামতের 2টা ভয়ঙ্কর ধ্বনি ফুৎকার ঘটনাকে আল্লাহ নির্দেশ করছেন। প্রথম ধ্বনিতে সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কেঁপে উঠবে, ধ্বংস হবে। আবার এই দ্বিতীয় ফুৎকার যেটা পরে আসবে, এই ফুৎকার দেওয়ার পরে, এই পুনরায় ফুৎকার দেওয়ার পরে মৃতরা কবর থেকে জীবিত হয়ে উঠবে, কিয়ামতের ময়দানে উঠবে। এবং তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু শেষ না, আবার যে উঠতে হবে সেই হিসাবে সূচনা আল্লাহ এখানে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, এই 2 ফুৎকারের পরে আল্লাহ বলতেছেন, কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা। সেদিন বহু সংখ্যক মানুষের হৃদয়গুলো ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বললেন, আতঙ্কে মানুষগুলো ভয় অস্থির হয়ে যাবে। অধিকাংশ মুফাসসিরের মতে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে কাফেরদের অবস্থা বর্ণনা করা হয়েছে, যারা পুনরুত্থান ভয়ে দেখবে যে এইগুলো অস্বীকার করছে, আজকে উঠে গেছি, ভয়ের চোটে সেই দিন তারা অস্থির হয়ে পড়বে। কুরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার।
তুমি ধারণা করো না, কি ধারণা করো না যে আল্লাহ জালিমদের কাজ সম্পর্কে উদাসীন, যে কত জুলুম করে, মানুষ ঠগায়, মিথ্যা বলে, মানুষের উপর জুলুম করে, আল্লাহ কিছুই বলবে না, এটা ভেবো না। তিনি তাদেরকে সেই দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছে, ছেড়ে দিয়েছে, যেদিন চোখগুলো স্থির হয়ে যাবে। ভয়ের চোখে মানুষ দেখবেন হুট করে ভয় পাইলেও নড়াচড়ার শক্তি থাকে না, একভাবে তাকাই থাকে, ওদের দৌড় দেবে সেই ক্ষমতাও থাকে না। সেই কথা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, দৃষ্টিগুলো ভয়ের চোটে কোন দিক তাকাবে, কি করবে মনে থাকবে না, একভাবে তাকিয়ে থাকবে। কুরআনুল কারীমের ৭৫ নম্বর সূরাতুল কিয়ামা, পুরাই ভয়ঙ্কর আয়াতগুলো। বিশেষ করে ৬-৭ নম্বরে আল্লাহ বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বসর। মানুষ জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে। বিশেষ করে এই কাফের মুশরিকরা রাসূলকে খালি জিজ্ঞেস করে কবে হবে, কবে হবে। আল্লাহ বলতেছেন কিয়ামত সেই দিন হবে যেদিন দৃষ্টিগুলো ঝলসে যাবে। এর মানে আর তাকাইয়া একদিকেই তাকাই থাকবে, কী করবে বুঝতে পারবে না। ভয়ের স্রোতে মানসিক অবস্থা এত খারাপ হয়ে যাবে, আল্লাহ এটা বুঝালেন। পরের আয়াতে আল্লাহ বললেন, আবসারুহা খাশিয়া, তাদের দৃষ্টিগুলো হবে অবনত, নিচের দিকে তারা তাকিয়ে থাকবে ভয়ের চোটে, লজ্জায়। সেই দিন তারা কোনো প্রকার কথা বলতে পারবে না। এই কাফের বেঈমান মুশরিকরা সেই দিন চরমভাবে অপমানিত হবে এবং ভয়ের চোটে চোখ নিচের দিকেই তাকাই থাকবে, চোখ যে উপরে উঠাবে সেই সাহস তারা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৭০ নম্বর সূরা সূরাতুল মারিজ, এটাও কিয়ামতের অনেক ভয়ানক কথা আছে। ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। তাদের দৃষ্টিগুলো হবে নত, নিচের দিকে অপমান তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। এটাই সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। ওই যে আল্লাহ বলছেন, সেই দিন পর্যন্ত অবকাশ দিলাম, যেই দিন চক্ষুগুলো স্থির হয়ে যাবে, চোখ নিচের দিকে তাকিয়ে থাকবে, নত হয়ে যাবে, সেই দিন আর কিছু করার থাকবে না, বাহাদুরি ক্ষমতা সব শেষ হয়ে যাবে। তারা কি বলে দুনিয়াতে, আল্লাহ এবার সেই সম্পর্কে বলতেছেন, ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরাহ। এবার আর কিয়ামতের দিনে নাই, দুনিয়ায় চলে আসছে। আবার কিয়ামতের দিনের পর অবস্থা আল্লাহ একটু পিছনে সরাইতেছে, যে এই যাদের অবস্থা এত খারাপ হবে তারা কি করছে দুনিয়ায় বসিয়া, এইটা আল্লাহ এখন বুঝাইতেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বিধান প্রত্যাখ্যানকারীগণ, এই কাফের মুশরিক বেঈমানেরা ব্যঙ্গ করে তারা বলে যে আমরা কি আবার আগের মতো অবস্থায় আমাদেরকে কি ফিরিয়ে নেওয়া হবে নাকি। এই কথা এই কাফের মুশরিক বেঈমানেরা বলতো, এরা এটা অস্বীকার করতো, এমনকি অসম্ভবই মনে করতো। কুরআনুল কারীমের ৩৬ নম্বর সূরা সূরাতুল ইয়াসিনের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। সে আমাদের জন্য উপমা দিল এবং নিজের সৃষ্টিকে ভুলে গেল। সে বলল, পচে যাওয়া হাড়গুলোকে কে আবার জীবিত করবে। একই কথা সূরা মুমিনুনের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলে, আমরা যখন মরে মাটি হয়ে যাব, হাড়গুলো মিশে যাবে, এইগুলোকে আবার উঠানো হবে নাকি। এই কথা তারা এখানে বলতেছে। আরও বলতেছে এই সূরার পরের আয়াতে, সূরা নাজিয়াত ১১ নম্বর আয়াতে, আইযা কুন্না ইযামান নাখিরা, যখন আমরা পচে মাটির সাথে মিশে যাব, হাড়গুলো মাটির সাথে হাড় হয়ে যাবে, মিশে যাবে, তারপরেও কি আমাদেরকে আবার কি ফিরিয়ে আনা হবে নাকি। তারা এগুলো
আল্লাহ তাআলার রাসূলের সাথে ব্যঙ্গ বিদ্রূপ করত এবং অহংকার অজ্ঞতামূলক প্রশ্ন এইভাবে তারা করত। আল্লাহ যে কুদরত এইটা তারা অস্বীকার করত এবং এইভাবে বলত যে আমরা মাটির সাথে মেশার পরে আবার কি আল্লাহ উঠাবে নাকি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীগুলো তারা অস্বীকার করত, ঠাট্টা করত। কিন্তু তারা এই কথা চিন্তা করে না যে আল্লাহ তাআলা সূরা দাহরের প্রথম আয়াতে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই, চলে যায় নাই, যখন উল্লেখ করার মতো কিছু ছিল না। আল্লাহু আকবার। এর মানে হলো মানুষের সৃষ্টি কোথায়, এই কথা আপনারা পাবেন, অনেক পাবেন। শুনলে, কোরআন শুনলে, পড়লে দেখবেন যে আল্লাহ কতবার বলছেন যে তোমাদের আমি এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করছি, একদম নাপাক পানি থেকে তোমাদেরকে বানিয়েছি, যা মানুষ মুখেও নেয় না। এইরকম জিনিসটাকে তোমাদেরকে আমি বানাইছি। এত অহংকার আসে কোথার থেকে? তোমাদের যে আমি বানাইলাম কিছুই ছিল না, এই যে কঠিন নাকি তোমরা একবার বানাইছো এইটা আবার বানানো কঠিন? আল্লাহ অনেক বলছেন কোরআনে যে আকাশটা বানানো বেশি কঠিন না তোমার মতো একটা ক্ষুদ্র মানুষ বানানো বেশি কঠিন। এইভাবে আল্লাহ অনেক বলছে কোরআনে, আপনারা পাবেন। তারা আরো ঠাট্টা করতো। তারা কি বলতো? ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা। তারা বলবে তাহলে তো আবার ফিরে যাওয়াটা আমাদের জন্য ক্ষতিকরই হবে। কিয়ামতের দিন যখন মানুষকে আবার জীবিত করা হবে, তখন কাফিররা বলবে যদি সত্যি সত্যি আমাদের উঠানো হয় তাহলে এটা তো আমাদের জন্য ভালো কিছু না। এখানে কিছু ব্যাখ্যা এইভাবে আসছে যে কেউ কেউ বলেন তারা কিছুটা বিশ্বাস করত, কেউ কেউ ধারণা করত যে এই লোকটা জীবনে মিথ্যে কথা বলে না, তাহলে এখন যা বলতেছে যদি সত্যি উঠাই লাগে, আমরা যা দুনিয়ায় করতেছি পরিণতি মারাত্মক খারাপ, তার মানে ভয়ঙ্কর কিছুই হবে। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন এটা তো শুধুমাত্র একটা প্রচণ্ড ধ্বনি মাত্র, মানে সিঙ্গার ফুৎকার, যে একটা ফুৎকার দেবে সমস্ত পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। একটা ব্যাখ্যা এখানে বলি, ইসরাফিল আলাইহিস সালাম নাম সবাই জানি, যিনি সিঙ্গা নিয়ে বসে আছে ফুৎকার দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে তারে দেখছিলেন। তার সামনে যে সিংহাটা আছে এইটা তাফসীরের মধ্যে বলা হয়েছে সিংহা মানে একটা মাউথ। মাউথ আপনারা চিনেন, আজান দিয়ে যে মাউথ, মাইকের যে মাউথ অথবা এইটের যে মাউথ, এই মাউথগুলো তার সামনে এইরকম একটা সিংহা আছে। এই সিংহাটার ভিতর ছিদ্র আছে, মাইকের চোঙে দেখছে এই যে ছিদ্র, ওই ইসরাফিল আলাইহিস সালামের সামনের যে মাইকটা আছে ওইটার মধ্যে যে ছিদ্রগুলো আছে অসংখ্য অগণিত। এটা পাওয়া যায় যে ওই যে অসংখ্য অগণিত ছিদ্রগুলো আছে ওর এক একটা ছিদ্র দিয়া এইরকম 10টা পৃথিবী নেওয়া যাবে, আনা যাবে, নেওয়া যাবে, আনা যাবে, কিন্তু কোনো অসুবিধা হবে না। আল্লাহু আকবার। এক ফুঁকো দিয়ে যদি এরকম 10টা পৃথিবী একসাথে ঢুকানো যায়, বাইর করা যায়, বাঁধবে না, তাহলে অত সিংহটা কত বড় হইতে পারে? তিনি একটা ফুৎকার দেবেন সব লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহ সেই কথা বলতেছেন, ফাইদাহুম বিসাহিরা, তখনই সবাই উন্মুক্ত ময়দানে তারা হাজির হয়ে যাবে। আল্লাহ বলেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে মানুষগুলো জীবিত হয়ে কবর থেকে মানুষগুলো উঠতে থাকবে এবং বিশাল খোলা ময়দানে উপস্থিত হবে, এমন ময়দান যেখানে গাছপালা পাহাড় সমুদ্র কিছুই থাকবে না, সব সমান। ওই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীটা ধ্বংস হয়ে নতুনভাবে এমনভাবে পরিণত হবে যে পৃথিবীতে কোনো গাছ থাকবে, পুরো সমতল ময়দান, পুরো সমতল একটা ময়দান আল্লাহ সৃষ্টি করবেন। সেইখানে মানুষগুলো আবার উঠতে থাকবে, আবার উঠতে থাকবে। এই সিংহার ফুৎকার, দ্বিতীয় ফুৎকারে মানুষগুলো উঠতে থাকবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে শোনালেন। অনেক শিক্ষা কিন্তু এখানে আছে। আল্লাহ বুঝাইতেছেন যে মানুষ তুমি কিভাবে অস্বীকার করতে পারো, যেখানে তুমি কিছু ছিল না আজকে তোমার উঠাইলাম। আর এইগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন যে সেই দিনের কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারো সেই দিন কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা এখানে অনেকগুলো শিক্ষা আপনারা পড়বেন, চিন্তা করবেন, দেখবেন মাথায় নতুন নতুন বিষয়গুলো আপনারা পাইতে থাকবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার মোড় আবার অন্যদিকে ঘুরে দিয়েছেন। এখানে কিয়ামতের বর্ণনা করলেন। এরপরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম ও ফিরাউন এরা বলছে কেন আমি এখন বলে দিচ্ছি সংক্ষেপে, যে এই যে জাহেল মূর্খ মানুষগুলো আল্লাহর
এই যে সৃষ্টিগুলো আল্লাহ যে আবার উঠাবে এগুলো অস্বীকার করতেছে। আল্লাহ এবার ওদের মতো আর এক জালেমের কাহিনী শুনাইয়া আল্লাহ বুঝাইতেছেন যে তোদের চাই ভয়ঙ্কর জালেম ছিল ওই ফেরাউন, আমি তারে কীভাবে ধ্বংস করছি, তারা আমি পৃথিবীতে উচ্ছেদ করে দিছি। এই কথা আপনারা ইনশাল্লাহ আগামী সময় এখান থেকে ধারাবাহিক তাফসীর শুরু হবে ইনশাল্লাহ। আমি আর এই আলোচনার সামনে নেব না, অন্য একটু বিষয় 5 মিনিট কথা অবশ্যই বলতে হবে। তো এই তাফসীর নাজিয়াত সূরার আমরা এখানে শেষ করলাম। পরে ওই আল্লাহ তাআলা যে মুসা ফেরাউনের কথা বলছেন যে কাহিনী, ওইটা আমরা সামনে ইনশাল্লাহ শুনবো। এবার যেটা বলতে চাই সেটা হলো নতুন বছর শুরু হয়েছে, এটা কি জানেন? নতুন বছর কয়জন জানেন? এই তো হাতুরান দিয়ে কয়জন জানেন? এই যে এইখান থেকে কয়টা হাত উঠছে, এই দেখেন নতুন বছর, মুমিনের নতুন বছর শুরু হয়েছে। কি মাস? একবার বলে দিছি, বলার প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে তো একটু আগে ফাঁস করা হয়েছে প্রশ্ন। মহারম মাস, মহারম মাস কিন্তু শুরু হয়েছে। সাল কত বলতে পারবে কিনা? হ্যাঁ কত? এই দেখেন ইংরেজি সাল কত? 26। এটা সবাই জানে, বাংলাও মোটামুটি জানে, কিন্তু আরবিটা জানার সবচেয়ে বেশি। যে আমাদের আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন আল্লাহর কাছে নিশ্চয়ই মাসের সংখ্যা 12টা, এবং পৃথিবী সৃষ্টির শুরু থেকে এই 12টা মাসই আমরা হয়তো গুনি নেই এই কারণে, এবং এর মধ্যে 4টা মাস সম্মানিত আল্লাহ হারাম করছেন। এইটা এমন হারাম যে কাফের মুশরিকরা এরাও এই মাসের সম্মান দিত। এর মানে ওদের ভিতরে নিজেদের যে মারামারি, কোন্দল, ঝগড়াঝাটি, এইটাও ওই 4টে মাস আসলে তারা থামাই রাখতো। তারা এই মারামারি কাটাকাটি এগুলো কিন্তু তারা করতো না। এইরকম একটা অবস্থা যে তারা বলতো যে এই মহরম মাস শুরু হয়েছে, এই মাসে কোনো মারযুদ্ধ নাই, সব ঠান্ডা, কেউ গায়ে টুকাও দেওয়া যাবে না, মাস শেষ আবার আগের মারামারি শুরু হবে। তারা এরকম কাফের মুশরিকরা এদের সম্মান করতো। তো এই হারাম মাসের ভিতর সম্মানিত মাসের মধ্যে এই কিন্তু একটা মাস চলতেছে, শুরু হয়েছে 1448 হিজরি। এই শুরু হলো 1448 হিজরি, মহরম মাস দিয়ে শুরু হয়। এমন মুসলমান আমরা আরবি 12 মাসের নাম ধরলে অনেকেই পারবে না, যে মহরমের প্রতি সফর, এরপর রবিউল আউয়াল, রবিউল সানি, এগুলো জানা আমাদের দরকার ছিল, কিন্তু আমরা খেয়াল খবর রাখি না। দেখা যায় আরবি মাস কবে শেষ হয় আর কবে শুরু হয় আর জানি না, খালি ওই রোজা আসে হয় ওই রমজান, ওইটাই। আমি অনেকে ধরছি, জিজ্ঞেস করছি যে আরবি মাস প্রথম শুরু হয় কোন যায়, কয় রমজান মাস। তা জানে যে রমজান মাস ফজিলত, ইফতার খাওয়া যায়, সেহরি খাওয়া যায়, খাওয়া দাওয়ার মাস, তো ওইটা খেয়াল আমাদের কিছুটা থাকে বা এটা থাকে না। আসলে এগুলো আমাদের জানা দরকার। বিশেষ করে এই মাসটা খুব ফজিলতপূর্ণ। আপনারা যদি হাদিস দেখেন তাহলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে একটা রোজা আছে আশুরার রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর কাছে আশা করি যে আশুরার দিনের রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, 1 বছরের যে গুনাহ আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে মাফ করে দেবেন। আশুরা এই মুহররম মাসের কত তারিখ? 10। আর কেউ জানি না? দেখছেন অবস্থা আমাদের। আসলে 10 তারিখ, 10ই মুহররম, আশুরা। আজকে সম্ভবত 3 তারিখ মুহররম মাসের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, মদিনায় আগমন করার পর দেখে যে ইহুদিরা রোজা রাখে এই আশুরার দিনে। তখন জিজ্ঞেস করা হলো যে তোমরা কেন রোজা রাখো? তারা তো আবার মূসা আলাইহিস সালামরে মানে বাবু। যখন বলতেছে যে মূসা আলাইহিস সালামরে আল্লাহ ফেরাউনের হাত দিয়ে ওই যে চুবই মারছে, আল্লাহ তাআলা এই 10ই মুহররমে ফেরাউনকে নিশ্চিহ্ন করছেন এবং মূসা আলাইহিস সালামের বিজয় দান করছেন। এই খুশিতে আমরা রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি হকদার, আমরা বেশি মানি, তার সম্পূর্ণ আদেশ, তার কথা কোরআনে আছে, তোমরা কি মানো? তিনি বলছেন আমার পরে যে নবী আসবে তাদের তোমরা মানবা, তোমরা কথা শোনো না, তোমরা খামখেয়ালি করো, কিন্তু আমরা মূসা আলাইহিস সালামকে 100% মানি, তাহলে হক আমাদের বেশি। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যদি আগামী বছর জীবিত থাকি তবে অবশ্যই আমি 9 নাম্বার দিনও রোজা রাখবো, মানে ওদের সাথে অমিল করে। ওরা 10 তারিখ রাখে, আমরাও 10 তারিখ সমান সমান হয়ে গেল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন হয় তোমরা 9 এবং 10 রাখো, অথবা 10-11 রাখো, অথবা 9-10-11 রাখতে পারো। এই জন্য এই দিনটা খুব ফজিলতপূর্ণ মাস, বিশেষ করে পুরো মাস হলো সম্মানিত মাস। এই আশুরার রোজায় আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করতেন যে আল্লাহ চাইলে আমাদের বিগত পুরো বছরের গুনার কাফারা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এই
রোজাগুলো রাখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ জানাই দেব রোজা যেদিন রাখবেন তার আগের দিন বা তার আগের দিন আমি মাইকে বলে দেবো কবে রোজা রাখবে। তবু আপনারা খেয়াল খবর রেখে যা রোজা রাখতেছেন অবশ্যই ইনশাল্লাহ 9-10 অথবা 10-11 রোজা আপনারা রাখার চেষ্টা করবেন। এই মাসে বেশি বেশি নফল রোজা পারলে রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, তওবা ইস্তিগফার বেশি বেশি করবেন, জিকির আজকার করবেন, যত বেশি বেশি আল্লাহরে সন্তুষ্ট করা যায়। কারণ হাদিস শরীফে এইটাই আসছে যে আফদলুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে 1163 নম্বর হাদিস। তো এই জন্য এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। 10ই মুহররমের আশুরার দিনের রোজা আপনারা রাখবেন। এখানে আলোচনার সাথে মিল পড়ছে। 10ই মুহররম হয়তো আগামী শুক্রবার, আর আমাদের আলোচনার সামনের বিষয় মুসা আলাইহিস সালাম ফেরাউন। তো এই বিষয়ে একসাথে কেমনে মিলে গেছে আল্লাহই জানে। তা আমরা ইনশাল্লাহ মুসা ফেরাউনের যে আলোচনা আল্লাহ সূরা নাজিয়াতে করছেন আমরা শুরু করব আগামী জুমায়। আমাদের সমান সমান মিশে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা আগে আসবেন ইনশাল্লাহ। এই যত মানুষ আসছেন আগে আসলে আপনাদের খেয়াল থাকে ভালো। রাস্তায় বসে শোনা আর এইখানে যারা আগে এসে শুনছেন অনেক পার্থক্য, অনেক কিছু মাথায় ভালো বোঝা যায়। এই জন্য ইনশাল্লাহ আপনারা আসবেন এবং রোজা দুইটা ইনশাল্লাহ আমরা রাখার চেষ্টা করবো। আমাদের সামর্থ্য অনুযায়ী সুস্থ থাকলে আল্লাহ তাআলা আশা করা যায় আমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো সহ যা কিছু শুনলাম আল্লাহ তাআলা এখানের যত শিক্ষাগুলো আমাদের জন্য যেই বিষয়গুলো আমাদের জরুরি, সব বিষয়ই জরুরি, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে বাস্তব জীবনে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক প্রথমে আমাদের সহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করেন। আমরা সবাই বলি আমিন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।